বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠান এডিটিং এবং পরিচালনা করছেন এনএসটিভির নিয়মিত সংবাদের যে অনুষ্ঠান এনএসটিভি নিউজ। 31 ডিসেম্বর 2025 বাংলাদেশের রাষ্ট্রসংঘ নিবন্ধিত একমাত্র অনলাইন নিউজ পোর্টাল আইপিটিভি, newsstar.com, এনএসটিভি, এসএ গোলদার 2017 সাল হতে নিয়মিতভাবে এই অনুষ্ঠান, আমরা সংবাদের অনুষ্ঠান এখান থেকে সরাসরি সম্প্রচার করে থাকি। শুরুতেই একটি শোক সংবাদ। রাষ্ট্রীয় ছুটির দিন আজ 29 ডিসেম্বর মধ্যরাতের পর, অর্থাৎ 30 ডিসেম্বর 2025 বাংলাদেশের 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 30 ডিসেম্বর 2025 মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় জাতীয় ভাষণে 31 ডিসেম্বর 2025 রাষ্ট্রীয় শোকের ছুটি, জাতীয় ছুটির দিন 31 ডিসেম্বর 2025 এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক 31/1/2। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সংসদ ভবনের মানিক মিয়া প্রান্তে 31 ডিসেম্বর 2025 বিকাল 2টায় অনুষ্ঠিত হবে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সমবেদনা জানানো হয়েছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল শোক জানিয়েছে। আমি এডিটর www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার, নিউজ স্টার সংবাদপত্র গ্রুপের পক্ষ থেকে দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগের পক্ষ থেকে বেনাপোল, দৈনিক বেনাপোলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার প্রয়াণে বেগম জিয়া পরিবারের প্রতি আমরা গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। রাব্বুল আলামিন পাক পরওয়ার তার পরিবারকে, দেশের কোটি কোটি গুণগ্রাহীকে এক শোক সইবার তৌফিক দান করুন, আমিন। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমার সেক্টর ছিল 8, সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। সেই মেজর থেকে জেনারেল, জেনারেল থেকে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি থেকে জননেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বীর মুক্তিযোদ্ধা।